হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা দেখে নেব কিভাবে একটা ইংলিশ সাবজেক্ট ম্যাটারকে বেঙ্গলিতে ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সলেট করতে হয়। তাহলে চলো ক্লাসে চলে যাই। প্রথমে আমরা সাবজেক্ট ম্যাটারটা দেখব একটু। আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি, তোমরাও দেখতে পাবে। একবার পড়ছি। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস। ফ্রেন্ডশিপ নিয়ে টোটাল যে পেসেজটা বা যে সাবজেক্ট ম্যাটারটা আমরা আজকে দেখতে পাচ্ছি, টোটালটাই ডিপেন্ডিং অন অর অ্যাবাউট ফ্রেন্ডশিপ, ট্রু ফ্রেন্ডশিপ বলা উচিত। হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল এজ আওয়ার জয়স। হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস। He will take the risk for everything, even life, for the sake of his friend. How fortunate is the man who has such a friend. A friendship may last throughout the life if it is between mentally equal পার্সনস। তাহলে কি দারুণ একটা সাবজেক্ট ম্যাটার পেয়েছি আমরা বন্ধুত্ব নিয়ে বা বন্ধুদের নিয়ে। তাহলে দেখি প্রথম লাইনটা কি আছে। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস। টোটাল সাবজেক্ট ম্যাটার প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে মিলিয়ে মোস্ট প্রবাবলি আছে। উইলেও দেখেছি, উইলের সাক্ষাৎ পেয়েছি, আর এমিজারের সাক্ষাৎও আমরা পেয়েছি। তার মানে যদি আমি শর্টকাট বলি যে পাস্ট টেন্সের সেন্টেন্স আমরা এই সাবজেক্ট ম্যাটারে দেখতে পাইনি। আচ্ছা, এবার দেখি। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস। সত্যিকারের বন্ধু সেই বা সেই সত্যিকারের বন্ধু যে আমাদের প্রতি সদা বিশ্বস্ত থাকে। তাহলে সত্যিকারের বন্ধু সেই হবে যে সব সময় আমাদের প্রতি বা আমার প্রতি বা তোমার প্রতি বিশ্বস্ত থাকবে। তাহলে কি হলো? এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস। সেই সত্যিকারের বন্ধু যে আমাদের প্রতি সদা বিশ্বস্ত থাকে। নেক্সট লাইন। হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল এজ আওয়ার জয়েজ। সে আমাদের দুঃখ এবং সুখ উভয়ই ভাগ করে নেবে। সে আমাদের দুঃখ এবং সুখ উভয়েই ভাগ করে নেবে। তাহলে হয়ে গেল। হি উইল শেয়ার, শেয়ার মানে ভাগ করা। হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল এজ আওয়ার জয়। সে আমাদের দুঃখ এবং সুখ উভয়ই ভাগ করে নেবে। নেক্সট লাইন। হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ রেডি টু হেল্প আস। তাহলে কি হবে? সে আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়াবে। হি স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো। সে আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়াবে। ফিউচার টেন্সে আছে, উইল আছে। সে আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়াবে এবং সব সময় সাহায্য করার জন্য তৈরি থাকবে। হয়ে গেল। তাহলে সে আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়াবে এবং সব সময় সাহায্য করার জন্য তৈরি থাকবে। নেক্সট। হি উইল টেক দ্য রিস্ক ফর এভরিথিং ইভেন ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড। ইভেন ফর লাইফ, সরি, ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড। বন্ধুর জন্য সে সব ধরনের এমনকি, ইভেন মানে এমনকি, জীবনের ঝুঁকিও নেবে।
তাহলে হি উইল টেক দ্য রিস্ক ফর এভরিথিং ইভেন ফর লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর জন্য বা বন্ধুর জন্য সে সব ধরনের এমনকি জীবনের ঝুঁকিও নেবে। তার মানে কোনো অবস্থাতেই বন্ধু তার সাথ ছাড়বে না, সেই হবে সত্যিকারের বন্ধু। নেক্সট লাইন, হাউ ফরচুনেট ইজ দ্য ম্যান হু হ্যাজ সাচ এ ফ্রেন্ড, এমন বন্ধু যার আছে, এমন বন্ধু যার আছে, সেই মানুষ বা সেই ব্যক্তি কতই না ভাগ্যবান। তাই তো, এমন মানুষ যার আছে সেই ব্যক্তি কতই না ভাগ্যবান। আচ্ছা হলো। তারপর এ ফ্রেন্ডশিপ মে লাস্ট থ্রু আউট দ্য লাইফ ইফ ইট ইজ বিটুইন মেন্টালি ইকুয়াল পার্সনস, দুজন সম মানসিকতার লোকের মধ্যে যদি বন্ধুত্ব হয় তাহলে সেই বন্ধুত্ব চিরস্থায়ী হতে পারে বা চিরকালীন হতে পারে। দুজন সম মানসিকতা মানে সমান, তাই কি বলছে মেন্টালি ইকুয়াল পার্সন, দুজন সম মানসিকতার ব্যক্তির মধ্যে, দুজন সম মানসিকতার ব্যক্তির মধ্যে বন্ধুত্ব হলে সেই বন্ধুত্ব চিরজীবনের, সেই বন্ধুত্ব চিরজীবনের জন্য হতে পারে বা চিরদিনের জন্য হতে পারে। তাহলে কি দাঁড়ালো বাংলাটা, আগে ইংলিশটা পড়ে নিচ্ছি। এ ফ্রেন্ডশিপ মে লাস্ট থ্রু আউট দ্য লাইফ ইফ ইট ইজ বিটুইন মেন্টাল ইকুয়াল পার্সনস, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এরকম, দুজন সম মানসিকতার ব্যক্তির মধ্যে বন্ধুত্ব হলে সেই বন্ধুত্ব চিরজীবনের জন্য হতে পারে। আমরা এটাও বলতে পারি সেই বন্ধুত্ব চিরস্থায়ী হতে পারে যদি দুজন সম মানসিকতা সম্পন্ন ব্যক্তির মধ্যে হয়, এটাও আমরা বলতে পারি, অথবা বোর্ডে যেটা লিখেছি সেটাও বলতে পারি। তাহলে এই ডেসক্রিপটিভ ক্লাসে এতটাই ছিল। যদি কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।